ॐ पार्थाय प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशोऽध्यायिनीम् अम्ब त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भवदेशिनीं वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं मूकं करोति वाचालं पङ्गुं लङ्घायते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दो माधवम्। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, আজকের 40 থেকে, তাই তো 41 থেকে। ব্যবসায়াত্মিকা বুদ্ধি রেকেহ কুরু নন্দন বহু শাখা হনন্তাশ্চ বুদ্ধয় ব্যবসায়িনাম ইয়ামিমাং পুষ্পিতাং বাচং প্রবদন্ত বিপশ্চিতঃ বেদো বাদরতা পার্থ নান্যদস্তিতি বাদিনঃ কামাত্তন সর্গোপরা জন্ম কর্ম ফলপ্রদাম ক্রিয়া বিশেষ বহুলাং ভোগৈশ্বর্য গতিং প্রতি ভোগৈশ্বর্য প্রসক্তানাম তয়াপহৃত চেতসাম ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধৌ ন বিধীয়তে তৈগুণ্য বিষয়া বেদা নিশ্চৈগুণ্য ভবার্জুন নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্ত নির্যোগক্ষেম আত্মবান যাবানর্থ উদোপানে সর্বতো সংপ্লুতোদকে তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বিজানতঃ কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতুর্ভু মা তে সঙ্গস্থ কর্মণি যোগস্থ কুরু কর্মাণি সঙ্গং ত্যক্তা ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধ সমো ভূত্বা সমত্বং যোগ উচ্যতে দূরেন হ্যবরম কর্ম বুদ্ধি যোগাৎ ধনঞ্জয় বুদ্ধৌ শরণং মন্যেচ্ছ কৃপণা ফল হেতব। এই অবধি থাক। 41 থেকে 50। বুদ্ধিযুক্ত জহাতিহ উভে সুকৃত দুষ্কৃতে তস্মাৎ যোগায় যুজ্যস্য যোগ কর্মসু কৌশলম। তাহলে আগের দিনে আমরা শেষ করেছিলাম যে শ্লোকটা 40 নম্বর, সেটা বলছে যে নেহাভিক্রমণা স্বস্তি প্রত্যবায়ন বিদ্যতে স্বল্পমপস্য ধর্মস্য তায়তে মহত ভয়াত। এখন বিষয় হচ্ছে যে এই শ্লোকটার অর্থ খুব গভীর। আগের দিন আমরা ওই শেষের দিকে হয়ে গেলে যা হয় একটুখানি করে তারপরে ছেড়ে দেওয়া হয়। তো এইখানে ভগবান বলছেন যে দেখো, এই নিষ্কাম কর্মযোগে আরব্ধ কর্ম নিষ্ফল হয় না। প্রথম যে লাইনটা, ত্রুটি বিচ্যুতি বা অঙ্গহানিজনিত পাপ বা বিঘ্ন হয় না।
মানে আমরা যখনই কোনো কিছু উদ্দেশ্য নিয়ে বা কোনো কিছু পাওয়ার বাসনা নিয়ে যখনই আমরা কর্ম করতে যাব, তখন কিন্তু ঠিক এর বিপরীতটা হবে। এখানে কর্ম করতে করতে যদি আমার সেই কর্মটায় ছেদ পড়ে যায়, তাহলেও এখানে ভগবান বলছেন যে সেইটা নিষ্ফল হয় না। মানে তার মানে অন্যান্য কর্মে নিষ্ফল হয়, তাই তো? এইটাই নিষ্ফল হয় না মানে অন্য ধরনের কর্ম করলে নিষ্ফল হয়। তাহলে নিষ্কাম আর সকাম, আমি যখনই সকাম কর্ম করব, যখনই কর্মের পেছনে মোটিভ থাকবে, যখনই ওখানে কোনো কিছু স্বার্থ সিদ্ধি করার বাসনা থাকবে, তখন কিন্তু সেখানে এই জিনিসটা হবে না। তাই এইখানে মহারাজ, এই যে রঙ্গনাথানন্দ মহারাজ এইখানে খুব সুন্দর ব্যাখ্যা করেছেন, এটা একটু আমি পড়ছি। বলছেন যে যোগ বুদ্ধির এই মহান পথে অসম্পূর্ণ কর্ম প্রচেষ্টা নষ্ট হবার ভয় নেই। তুমি কিছু কাজ আরম্ভ করলে, কোনো একটা পরিস্থিতিতে সে কাজ স্থগিত রাখলে, আমরা এই যে গীতা আমরা সবাই মিলে পাঠ করছি, আলোচনা করছি, শুনছি, এটা একটা মহান কাজ। কোনো কারণে দেখা গেল এই কাজটার ছেদ পড়ে গেল, বা কোনো এই কাজটা বাধাপ্রাপ্ত হলো, বা এই কাজটা বন্ধ হয়ে গেল, তাহলে কি এটা একেবারেই বন্ধ হয়ে যাবে? তা নয়, কিন্তু এটা আবার কোনো না কোনো কালে এটা কিন্তু আবার দেখা যাবে। মানে এইটার দ্বারা ভগবান বলতে চাইছেন, দেখো নিষ্কাম কর্ম করলে তুমি যতটুকু করবে ততটুকুতেই তোমার চরিত্রটা এগিয়ে থাকবে। এই চারিত্রিক শুদ্ধিকরণ হয় এখানে বলছেন মহারাজ। আবার যখন সে কাজে ফিরে আসবে, তখন তোমাকে গোড়া থেকে আরম্ভ করতে হবে, মানে অন্যান্য যে কাজ। জীবনের বহু ক্ষেত্রে এইরকমই হয়ে থাকে, সমস্ত ধর্মীয় অনুষ্ঠানের ক্ষেত্রে এ কথা বিশেষভাবে সত্য, কিন্তু এক্ষেত্রে সেরকম অসুবিধা নেই। সাধারণত অনুষ্ঠান আরম্ভ করে অর্ধ সমাপ্ত রাখলে ফিরে এসে বাকি অর্ধেকটা সম্পন্ন করতে পারো না, আবার গোড়া থেকে শুরু করতে হয়। কিন্তু এ পথে সব কাজের ফল জমা হতে থাকে। যতটা পারো করো, তারপর ফেলে রাখো, আবার কিছুকাল পরে ফিরে এসে কাজ যেখানে ফেলে রেখেছিলে তারপর থেকে করে যেতে পারো। মানে আমি হয়তো দেখা গেল যে এই আমরা কথামৃত শুনেছি যে প্রতিদিন পড়াটা কর্তব্য বা গীতা পড়াটা উচিত, এইগুলো আমরা করছি, করতে করতে দেখা গেল কাজের চাপে বা যে কোনো রকম কারণে, বা একটা কোনো রকম মহামারী হয়ে গেল, এই যে কিছুদিন আগে করোনা এলো, এই রকম সমস্ত হয়তো প্রাকৃতিক দুর্যোগ বা শারীরিক বা সাংসারিক মানসিক এইসব নানান কারণে যদি সেটা বাধা পড়ে, বলছে ওই যতটুকু তুমি করেছো ততটুকু জমা হয়ে থাকছে, মানে আবার ঠিক তারপর থেকেই যেন শুরু হচ্ছে। এই নিষ্কাম কর্মের এই হচ্ছে একটা ভালো দিক, মানে এটা ছেদ পড়লেও তোমার আফসোস করার কিছু নেই, যতটা পারো করো, তারপর ফেলে রাখো, আবার কিছুকাল পরে ফিরে এসে কাজ যেখানে ফেলে রেখেছিলে তারপর থেকে করে যেতে পারো। কাজ আরও করে যাও, আরও করে যাও, একে ক্রমপুঞ্জিত উন্নয়ন বলা চলে। বস্তুত এই হলো চরিত্র গঠনের প্রকৃতি। চরিত্র গঠন সবসময় ক্রমপুঞ্জিত, অর্থাৎ এর ফলে ক্রমান্বয়ে জমা হতে থাকে। মানে বলতে চাইছেন যে এর দ্বারা কি হচ্ছে, তোমার চারিত্রিক উন্নতি হচ্ছে। তুমি যত এই নিষ্কাম কর্মের দিকে যত যাবে, নিষ্কাম কর্ম মানে আমার সেখানে কোনো ফল কামনা থাকবে না, আমার নিজের ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য আমি এই কর্মটা করছি না, আমি এই কর্মটা করছি ভগবানের সেবার জন্য, ভগবানের প্রীতির জন্য। এই বোধে যখন আমি কর্মটা করছি, তখনই কিন্তু আমাকে এই জায়গায় নিয়ে যাচ্ছে। কোন জায়গায় না, আস্তে 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 আমার চিত্তটা শুদ্ধ হচ্ছে আর চরিত্রটা গঠন হচ্ছে। স্বামীজি বলছে যে নিরন্তর যে চিন্তা, সেই চিন্তার দ্বারা অভ্যাস গড়ে ওঠে, আর সেই অভ্যাসের যে সমষ্টি সেইটাই হচ্ছে সংস্কার রূপে তৈরি হয়, আর ওই সংস্কার সমষ্টিটাই হচ্ছে তোমার চরিত্র। অর্থাৎ তুমি যেমন যেমন চিন্তা করবে তেমন তেমন তুমি কাজ করবে, তেমন তেমন তোমার অভ্যাস গঠিত হবে, আর ওই অভ্যাস সমষ্টিগুলো একটা সংস্কার তৈরি করবে, আর ওই সমস্ত সংস্কার মিলে তোমার চরিত্রটা তৈরি হবে। এই নিষ্কাম কর্মের হচ্ছে রেজাল্ট, যে
অ্যাকচুয়ালি আমরা কিন্তু পৃথিবীতে এসেছি পরের জন্য কাজ করতে, আমরা কিন্তু সেইটা ভুলে গিয়ে সমস্ত সময়টাই নিজের জন্য ব্যয় করছি। আমরা যত যত পরের জন্য ওইখান থেকে সময় বার করে যতটা আমি পরের জন্য করব, ততটাই কিন্তু আমার চিত্তশুদ্ধি হবে, চরিত্র গঠিত হবে। এইখানে এই জন্যে মহারাজ এই সুন্দর আলোচনাটা করেছেন যে তারপর তোমাকে অন্য কাজ করতে হলো, পূর্ব কাজ ভুলে গেলে, তারপর ফিরে এসে আবার আরম্ভ করলে। এই হলো এই চমৎকার শ্লোকটির অর্থ। নেহা অভিক্রম নাশ অস্তি এবং প্রত্যবায় ন বিদ্যতে। এ পথে আরব্ধ কর্ম নিষ্ফল হয় না ও কাজের ভুলের জন্য কোনো মন্দ ফলও হয় না। এক সাংঘাতিক জিনিস। এখানে যদি কোনো ভুলও হয় সেখানেও কিন্তু তোমার ভয়ের কারণ নেই, কারণ তোমাকে আবার সেই ভুলটা সেই ভগবানই সংশোধন করিয়ে দেবে। ওই যে মানে তোমাকে কেউ না কেউ বলে দেবে যে এইটা এইভাবে করো, এটা এইভাবে ভুল হচ্ছে, এটা নিজে নিজেই ঠিক হবে। তারপর রয়েছে এক অসাধারণ প্রতিশ্রুতি, স্বল্পমপস্য ধর্মস্য তায়তে মহত ভয়াত। এই ধর্মের এতটুকু পালন করলেও এই দর্শন আমাদের মহা ভয় থেকে রক্ষা করে। চরিত্র গঠন একদিনের কাজ নয়, লেগে থাকো, ধীরে ধীরে গড়ে তোলো এক মহান চরিত্র, এক দৃঢ় চরিত্র। সময় লাগবে, আর এইভাবেই তুমি তিল তিল করে গড়ে তুলছো বিপুল মানবীয় সম্পদ সম্বলিত এক আশ্চর্য চরিত্র। এবার একটা চরিত্র যখন গঠিত হতে শুরু করে, তখন ওই সেই এর মতো যে একটা দ্বীপ যখন ঠিক মতো জ্বলে ওঠে, তখন সেই দ্বীপ থেকে কয়েক হাজার কয়েক লক্ষ দ্বীপ জ্বালানো যায়। এইটাই হচ্ছে এই জগৎ কল্যাণের তখন কারণ, জগৎ কল্যাণের কাজ হবে তখন। মানে একটা দ্বীপ থেকে বহু দ্বীপ জ্বলবে। বলছে এই ধর্মের এতটুকু পালনেও আমরা মহাভয় থেকে রক্ষা পাই। আর গীতার শিক্ষা হলো কিছু না পাওয়ার থেকে অন্তত একটু পাওয়াও ভালো, হয় সবটা নয় একটুও না, এমন নয়। শ্রীকৃষ্ণ সকলকে বলছেন আমার শিক্ষা থেকে যতটুকু পারো নাও, তোমার জীবন ও চরিত্রের যতটা পারো গড়ে তোলো। ও ওই লোকটি কতটা করেছে আমার সে বল নেই, আমি কিছু করব না ভেবে নিজেকে অবসাদগ্রস্ত করবে না, সেটা সঠিক দৃষ্টিভঙ্গি হবে না। এখান থেকে আর একটা ইঙ্গিত আছে, এটা এখানে আছে কিনা জানি না, আর একটা ইঙ্গিত আছে এখানে, সেটা হচ্ছে যে আমাদের এই জীবন এবং এই যে জন্মটা, আমরা ভাবছি একটাই জীবন, একটাই আমার জন্ম, কিন্তু যখনই ভাববো যে আমার এই একটা জীবনেই কিন্তু শেষ হবে না, আমি এই জীবনটা যতটা পারছি এগিয়ে থাকার চেষ্টা করছি, আমার আবার একটা পরের জীবন পাবো, সেখান থেকে আবার একটু এগোবো, এই যে একটা নিরন্তর একটা গতি, এইটাকে আমাকে ভাবতে হবে যে আমার কিন্তু অনন্ত জীবন। ভগবান লাভ আমাকে এক্ষুনি করতে হবে বা এক্ষুনি না হলে হবে না। ঠাকুর কিন্তু বলেছে যে ঢিমে তেতালা হলে হবে না, কিন্তু ঠাকুর কাদের জন্য বলেছে, কাদের কাছে কথাগুলো বলেছে? যারা যোগী, যারা তপস্বী, যারা সর্বত্যাগী। কিন্তু আমাদের গৃহীদের কিন্তু আমাদের এইটা স্বামীজি এই জন্যে জ্ঞানযোগে বলেছেন যে তোমার অনন্ত জীবন, তুমি ভেবো না যে এই জীবনই সব শেষ হয়ে যাবে। তো সেই জন্যে এইখান থেকে এর একটা ইঙ্গিত আছে যে আমাকে ধীরে 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 এগুলো বুঝতে হবে এবং নিষ্কাম কর্মের করার চেষ্টা করতে হবে। একদিনে তো হয় না কিছু, তাই সেদিনকে এইটুকু আলোচনা বাকি ছিল। তারপরে বলছে ব্যবসায়াত্মিকা বুদ্ধি রে কেহ কুরুনন্দন বহু শাখা হনন্তাস্য বুদ্ধয় ব্যবসায়িনম। বলছে যে হে কুরুনন্দন, এই নিষ্কাম কর্মযোগে শুধু নিষ্কামভাবে কর্ম করেই আমি ত্রাণ পাব, এই প্রকার নিশ্চয়াত্মিকা বুদ্ধি একনিষ্ঠ হয়ে বর্তমান থাকে এবং তা নানা দিকে ধাবিত হয় না। কিন্তু অস্থির চিত্ত সকাম ব্যক্তিগণের বুদ্ধি বহুবিধ ও অনন্ত, সুতরাং নানা দিকে ধাবিত হয়। যে যখনই বুদ্ধিটা যখনই একমুখী হবে, কোনো একটা বিষয়ের দিকে একাগ্র হবে, যে একটা স্বামীজি বারবার বলছে যে একটা আদর্শকে ধরো, বলছে যে একটা আদর্শ নিয়ে জীবনপাত করছে আর যে আদর্শ না নিয়ে জীবনপাত করছে, বলছে ওই যে না নিয়ে জীবনপাত করছে সে যদি 1 লক্ষ ভুল করে, তাহলে যে আদর্শ নিয়ে জীবনপাত করছে সে কিন্তু 50,000 ভুল করবে। মানে 50-50 এরকম দেখাচ্ছে স্বামীজি, যে একটা আদর্শকে তুমি ধরো, এবার এই আদর্শ অনুযায়ী তুমি কর্ম করার চেষ্টা করো। ওই বারবার বিফলতা আসবে, বিফলতাটাই বলছে জীবনের সৌন্দর্য। ওই বিফলতা না থাকলে তুমি এগোবে কি করে, তুমি বুঝবে কি করে?
তো সুতরাং এই জায়গাটাই বলছে যে নানা দিকে ধাবিত হয় না, মানে এই নিশ্চয়াত্মিকা বুদ্ধির কাজই হচ্ছে নিশ্চিত করে সেটাকে জানানো। এইবার আমার কাজ হচ্ছে আমাকে একটা আদর্শকে ঠিকভাবে ধরতে হবে, সেই জন্যে যাতে করে ওই বুদ্ধিটার ভ্রম না হয়, নানান দিকে যাতে ওই চিত্ত ধাবিত না হয়। আমরা দেখবেন অনেকেই এরকম ধর্মজগতে আছে যে একবার এখানে একটা দীক্ষা নিয়ে তাদের মন্ত্র কিছুদিন জপ করলো, কিছুদিন সেখানে যাতায়াত করলো, আবার ভালো লাগছে না, আবার একটা ওইটা কেমন দেখি বলে আরেকটা জায়গায় গেল, গিয়ে এইভাবে কি হচ্ছে, তার বুদ্ধির বিভ্রম হয়ে যাচ্ছে, সে তার গতিটা একমুখী হচ্ছে না, মানে বিভিন্ন জায়গায় তার চিন্তাভাবনাগুলো ছড়িয়ে পড়ছে। সেই জন্য বলছে যে এই নিষ্কাম কর্মযোগে শুধু নিষ্কামভাবে কর্ম করেই আমি ত্রাণ পাব, এই প্রকার নিশ্চয়াত্মিকা বুদ্ধি একনিষ্ঠভাবে বর্তমান থাকে। এইটার ওপরে বলছে কনসেন্ট্রেট করতে, যে এই নিষ্কাম কর্মটাই হচ্ছে আদর্শ। এই নিষ্কামভাবে কর্ম করেই বহু মুনি ঋষি এইভাবে তারা ওই অমৃতত্বের পথে গেছে, লাভ করেছে। তো সুতরাং আমাকেও ওই নিষ্কামভাবেই কর্মটা করতে হবে, এবং এটাই একমাত্র পথ। এইভাবে যখন আমি ভাবব, তখন আমার আর অন্যদিকে তখন আর এই মনটা ছড়িয়ে পড়বে না, ওই নানা দিকে ধাবিত হয় না। কিন্তু অস্থিরচিত্ত সকাম ব্যক্তিগণের বুদ্ধি বহুবিধ ও অনন্ত। এবার এই যারা বলছে অস্থিরচিত্ত, যাদের কোনো একটা বিষয়ের উপর বিশ্বাস নেই, কনসেন্ট্রেশন নেই, তারা কি করে, তারা ওই যেহেতু সকাম বলেই তারা বিভিন্ন বিষয়ের থেকে বিভিন্নভাবে সে সুখ বা আনন্দ খুঁজতে যায়। আমরা তো অ্যাকচুয়ালি সবসময় আনন্দে থাকতে চাই, সুখে থাকতে চাই, আমাদের নেচারটাই তাই, আমরা কখনো দুঃখ চাই না। কিন্তু যেই আমি বিষয়ের মধ্যে যেই সুখ বা আনন্দ নিতে যাব, তখনই কিন্তু ওর পেছন দুঃখটাও কিন্তু হেসে হাজির হবে। এটা স্বামীজি বলে দিচ্ছে যে সেই জন্যে আমি যখনই এই অস্থির চিত্ত হয়ে যাব, যখনই আমার মনটা ওই এটা নয় ওটা নয় সেটা নয় এই রকম যখন আমার হবে, তখন কিন্তু আমার ওই সকাম যদি আমার প্রকৃতিটা যদি এরকম হয়, তখন আমি ওই বুদ্ধিটা তখন কি হবে, যে ওই নানান রকম দিকে ধাবিত হবে, এবং আলটিমেট কিন্তু আমি কোনো লক্ষ্যে পৌঁছতে পারবো না। এটাকে ওই জন্য বলছে ব্যবসায়াত্মিকা বুদ্ধি। ব্যবসায়াত্মিকা মানে ওই ব্যবসায় কি হয়, যে আমি দিলাম তার বিনিময়ে নিলাম, এই যে মেন্টালিটি, এইটাকে সরাতে হবে। যে ভগবানকে আমি ভালোবেসে তাকে দিচ্ছি, বা তার জিনিসই তাকে আমি দিচ্ছি, এই ক্রমাগত ওই চিন্তাভাবনার মোড়টাকে ঘোরাতে হবে। যে প্রথমে হয়তো আমি দিচ্ছি, অহংকার থাকবে, তারপরে তোমার জিনিসই আমি তোমাকে দিচ্ছি, এই যে ভালোবাসা, আমি তোমাকে ভালোবাসি তাই দিচ্ছি, আমি কিছু চাই না তার বিনিময়। এই ব্যবসায়াত্মিকা বুদ্ধি যখনই আমার হবে, তখনই কিন্তু এইটা এরকম হবে। আর যখনই আমার ওই নিশ্চিত, এইখানে ব্যবসায়াত্মিকা কথাটা ব্যবহার করেছে, যে ওই বুদ্ধি নিশ্চয়াত্মিকা বুদ্ধির ক্ষেত্রে ব্যবহার করেছে, যে যখনই একটা আমার টার্গেট আমি ঠিক করে ফেলবো, যখনই আমি একটা আদর্শকে বুঝে ফেলবো যে এটাই ঠিক আদর্শ, এটাই ধরতে হবে, তখন ওই ঠিকঠাকভাবে আমাকে এগোতে সাহায্য করবে। 2 নম্বর 42 নম্বর বলছে, জামিমাং পুষ্পিতাং বাচম প্রবদন্ত বিপশ্চিত বেদ বাদরতা পার্থ নান্যদস্তিতি বাদিন। হে পার্থ, অল্পবুদ্ধি অবিবেকী ব্যক্তিগণ বেদোক্ত কর্মকাণ্ডের অর্থবাদাদি আলোচনায় মুখর। তারা বিশ্বাস করেন যে স্বর্গাদির জনক কর্ম ছাড়া অন্য কোনো ধর্মই নেই, অর্থাৎ সকাম কর্মই একমাত্র অনুষ্ঠেয় ধর্ম। তাদের চিত্ত কামনা কলুষিত, তাদের মতে স্বর্গই একমাত্র পুরুষার্থ। তারা ভোগৈশ্বর্য লাভের উপায়ভূত বিবিধ কর্মাদির প্রশংসাসূচক আপাত শ্রুতিমধুর বেদবাক্য বলে থাকেন। যাদের চিত্ত এসব শ্রবণ মধুর বাক্যে বিমুগ্ধ এবং ভোগ ও ঐশ্বর্যে আসক্ত, তাদের অন্তরে শাস্ত্রানুগামিনী নিশ্চয়াত্মিকা বুদ্ধি কখনো উদিত হয় না, অর্থাৎ তারা কখনো ঈশ্বরে একনিষ্ঠ হন না। এটা 42 থেকে 44 অবধি এইটা অর্থ পড়ে ফেললাম।
42-এ এটা বললো, 43-এ বলছে কামাত্তন স্বর্গপরা জন্মকর্ম ফলপ্রদাম ক্রিয়া বিশেষ বহুলাং ভোগৈশ্বর্য গতিং প্রতি ভোগৈশ্বর্য প্রসক্তানাং তয়াপহিত চেতসাম ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধৌ না বিধীয়তে। তাহলে কি হবে, যেই আমার এই নিষ্কাম কর্মের দিকে আমার মন গেল না, আমার নানান দিকে ভোগবাসনা আমাকে তখন এই তাড়িয়ে বেড়াবে, যে তখন এই হবে যে কামাত্তন স্বর্গপরা, মানে ওই নিজের কামনা বাসনা চরিতার্থ করে আমি ওই স্বর্গ ভোগ করব। এখানে বলছে যে তাদের চিত্ত কামনা কলুষিত, কাদের চিত্ত, যারা সকাম কর্ম করছে তাদের চিত্ত বলছে কামনা কলুষিত, তাদের মতে স্বর্গই একমাত্র পুরুষার্থ, তারা ভোগৈশ্বর্য লাভের উপায়ভূত বিবিধ কর্মাদির প্রশংসাসূচক আপাত শ্রুতিমধুর বেদ বাক্য বলে থাকেন। যাদের চিত্ত এসব শ্রবণমধুর বাক্যে বিমুগ্ধ এবং ভোগ ও ঐশ্বর্যে আসক্ত, তাদের অন্তরে শাস্ত্রানুগামিনী নিশ্চয়াত্মিকা বুদ্ধি কখনো উদিত হয় না, অর্থাৎ তারা কখনো ঈশ্বরে একনিষ্ঠ হন না। অর্থাৎ যখনই আমার বিষয়ের প্রতি মন ধাবিত হবে, যখনই আমার ভেতরে ভোগবাসনা গজগজ করবে, তখন কিছুতেই আমার নিবৃত্তি আসবে না। ওটা প্রবৃত্তি চরিতার্থ করার জন্য তখন এই যে বেদবাদরতা এইখানে আছে না, তারপরে আছে এই যে এই শ্রুতিমধুর, এই আপাত শ্রুতিমধুর এই সমস্ত ওপর যে এই বেদবাক্য ওপর মানে একটা মিথ্যা আবরণ তৈরি করে ভাবে যে আমি এর মধ্যে দিয়ে আমি দুটোই করব, সেটা কিন্তু হবে না। সেই জন্য বলছে যে যাদের চিত্ত এসব শ্রবণমধুর বাক্যে বিমুগ্ধ এবং ভোগ ও ঐশ্বর্যে আসক্ত, তাদের অন্তরে শাস্ত্রানুগামিনী নিশ্চয়াত্মিকা বুদ্ধি কখনো উদিত হয় না। অর্থাৎ শাস্ত্র বাক্য, শাস্ত্র কথা, যেমন কথামৃতের কথাই হচ্ছে শাস্ত্র বাক্য আমাদের কাছে, তো সেই কথা আমার হৃদয়ে কিন্তু বসবে না। মানে বসবে না মানে ঠাকুর বারবার কথামৃতে একটা কথা বলছেন, দেখবেন যে ধারণা কই, ধারণা হলে তো হয়। মাস্টারমশাই কি বারবার বলছে তুমি ওটা বুঝেছো, বলছে আজ্ঞা হ্যাঁ। ধারণা হয়েছে তোমার, ধারণা কই? এই ধারণা মানে হচ্ছে ওই হৃদয়ে সেইটাকে অনুভব করা, সেই শাস্ত্র বাক্যকে। আর সেই শাস্ত্র বাক্যকে অনুভব করতে গেলে কি করতে হবে, যে ওই বুদ্ধি, ওই যে ব্যবসায়াত্মিকা বুদ্ধি, ওই একাগ্র যে বুদ্ধি, সেই বুদ্ধিটা আসছে কোত্থেকে? ওই নিষ্কাম কর্ম থেকে, যে কোনো কিছু আমার এই জগৎ থেকে পাওয়ার নেই, আমি এসেছি কেবলমাত্র নিজেকে দিতে। এইটা যখনই আমার ভেতরে আসবে, তখনই আমার এই জিনিসগুলো সব পরপর তখন ঠিক কাজ করবে, না হলে ওই ঘুরে বেড়ানো হবে আর কি। তারপরে বলছে তৈগুণ্য বিষয়া বেদা নিস্তৈগুণ্য ভবার্জুন নির্দ্বন্দ্ব নিত্যসত্যস্থ নির্যোগক্ষেম আত্মবান। বলছে হে অর্জুন, বেদ সমূহ ত্রৈগুণ্য বিষয়ক অর্থাৎ কামনামূলক, তুমি নিষ্কাম হও এবং সুখ দুঃখাদি দ্বন্দ্বরহিত ও নিত্যসত্যস্থ হও। যোগ ও ক্ষেমের আকাঙ্ক্ষা বর্জিত অর্থাৎ অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তি এবং প্রাপ্ত বস্তুর রক্ষণে উদাসীন হয়ে আত্মবান হও। যোগক্ষেম মানে হচ্ছে, যোগ মানে হচ্ছে অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তি। যোগ আমরা করি, যোগযুক্ত হই কেন? যেটা আমি পাইনি সেটা পাওয়ার জন্য। এই সমস্তটাই কিন্তু এই মানে নয়, বিষয়গত ব্যাপার নয়, সমস্ত ব্যাপারটাই হচ্ছে এই অতীন্দ্রিয় জগতের ব্যাপার। যে আমার যে জিনিসগুলো আমি এখনো পর্যন্ত অর্জন করতে পারিনি, সেইগুলোর প্রাপ্তি, অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তিকে বলে যোগ। আর প্রাপ্ত বস্তুর রক্ষণে উদাসীন মানে হতে বলছে, আর প্রাপ্তবস্তুর রক্ষণ যেটা হয় সেটাকে বলে ক্ষেম। তো সেই জন্য বলছি যে দেখো, তুমি এই যোগ আর ক্ষেমের ব্যাপারে আকাঙ্ক্ষা বর্জিত হও এবং অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তি ও প্রাপ্তবস্তুর রক্ষণে উদাসীন হয়ে আত্মবান হও। তার মানে আত্মবান হও মানে নিজেকে মানে তোমার স্বরূপের চিন্তায় তুমি মগ্ন হও, আত্মবান হও। নিজের আত্মার যাতে উন্নতি হয়, আত্মার যাতে আরও উৎকর্ষতা লাভ করে, সেই দিকে তোমার যেন মন যায়। এইখানে একটা শর্ট নোট আছে, এই শ্রী ভগবানের এসব বাক্য নিষ্কাম কর্মের প্রশংসা সূচক
সত্য রজ তম এই তিন গুণ, ত্রিগুণের কর্ম ভাব বা সমাহারকেই ত্রৈগুণ্য বলা হয়। এই তিন গুণ দ্বারা প্রকৃতি জীবকে সংসারে আবদ্ধ রাখেন। আসক্তি এই বন্ধনের কারণ। কাম্য কর্মাত্মক বেদ জীবের সংসার আসক্তির প্রতিপাদক, মোক্ষের নয়। অতএব হে জীব, তুমি নিস্ত্রৈগুণ্য হও, অর্থাৎ নিষ্কাম হও, এই ভগবানের নির্দেশ। এখন আমরা তো জানি যে এই তিনটে গুণ আমাদেরকে চালাচ্ছে। তিনটে গুণ, মায়ার হচ্ছে তিনটে গুণ, আর দুটো হচ্ছে শক্তি। এই মায়ার, আমাদের তো প্রকৃতিটা ওই মায়াধিষ্ঠিত, এই মায়াই আমাদেরকে এই চালাচ্ছে, যে আমাদের যে প্রকৃতিটা সেইটা হচ্ছে এই তিন গুণের সমাহার, এই সত্য রজ তম। আবার এই সত্য রজ তম এই তিন গুণের আবার একটা পারে একটা আছে, সেটাকে বলছে ওই ত্রিগুণাতীত, মানে তিন গুণের অতীত, এই একটা অবস্থা আছে। তো সেই জন্যে বলছে যে কি হলো, কি ত্রিগুণের কর্ম ভাব বা সমাহারকেই ত্রৈগুণ্য বলা হয়। এই তিন গুণ দ্বারা প্রকৃতি জীবকে সংসারে আবদ্ধ রাখেন। ওই যে বললাম যে এই তিনটে গুণ আর দুটো শক্তি হচ্ছে আবরণী আর বিক্ষেপ, আর তিনটে গুণ হচ্ছে সত্য রজতম। এই সত্য রজতমর প্রতি যদি আমাদের একটু যদি খেয়াল হয়, মানে হুঁশ হয়, ঠাকুর বলছে না হুঁশ, এই হুঁশটাই হচ্ছে মারাত্মক জিনিস। যদি আমরা একটু অ্যালার্ট থাকতে পারি যে কখন তম আসছে, একটু রজগুণ প্রয়োগ করে তার থেকে বেরোতে হবে। আবার যখন আমি খুব উন্মাদন চঞ্চলতা ভেতরে যখন খুব হচ্ছে, তখন সেইটাকে আবার থামানোর জন্য একটু সত্যগুণ প্রয়োগ করতে হবে। এই চিন্তা ভাবনাগুলো যদি ভেতরে একবার নিয়ে ফেলা যায়, তাহলে কিন্তু ওই তিন গুণ বেশি নাচাতে পারবে না। নাহলে কিন্তু আমি যদি ওই ঘোরের মধ্যে থাকি, তো তাহলে যখন তমগুণ আসবে তখন তাকে জয় করার জন্য রজগুণকে আমি আনতেই পারবো না। এই ভেতরে যদি ওই অ্যালার্টনেসটা থাকে, হুঁশটা থাকে, তবেই কিন্তু এইগুলোকে আমি ঠিক মতো বুঝতে পারবো এবং তাকে সে মতো প্রয়োগ করতে পারবো। এবার ভগবান এখানে কি বলছেন? বলছে যে এই তিন গুণ তোমাকে সংসারে আবদ্ধ রাখছে। তার কারণটা কি? বলছে কারণটা হচ্ছে ওই আসক্তি। এই যে তিন গুণের বন্ধনে তুমি পড়েছো, এই তিন গুণের বন্ধনে পড়ার কারণ হচ্ছে আসক্তি, সংসার আসক্তি, যে আমি না হলে সংসারটা চলবে না, আমি কর্তা। এই যে বোধ, এইখান থেকে হচ্ছে মূল বন্ধনের সৃষ্টি। কাম্য কর্মাত্মক বেদ জীবের সংসার আসক্তির প্রতিপাদক, মোক্ষের নয়। মানে এই যে আসক্তি থেকে এই বেদ অনুযায়ী যদি আমি কর্মটাকে করি, সেই অনুযায়ী যদি চলি, তাহলে আমাকে সেই সংসার আসক্তি থেকে আমাকে কিছুটা মুক্তি দেবে, কিন্তু মোক্ষ দেবে না, মানে একবারে মুক্তি আমার হবে না। অতএব হে জীব, তুমি নিস্ত্রৈগুণ্য হও, অর্থাৎ নিষ্কাম হও, এই ভগবানের নির্দেশ। তাহলে ওই বেদ থেকে, উপনিষদ থেকে আমাকে জেনে সেই অনুযায়ী কর্ম করে, উপনিষদ মানে এই গীতা, মানে স্বামীজি বলছে লেটেস্ট উপনিষদ হচ্ছে গীতা। তো এই গীতা থেকে এই নিষ্কাম কর্ম জেনে নিয়ে এই নিষ্কাম কর্ম করে তবে তুমি ওই তিন গুণের পারে যাবে, এবং তিন গুণের পারে গেলে তুমি এই হবে মোক্ষটা তুমি পাবে, যেটা তোমার টার্গেট। শীতোষ্ণ ও সুখ দুঃখাদি পরস্পর বিরোধী ভাবদ্বয়কে দ্বন্দ্ব বলা হয়। নির্দ্বন্দ্ব, যিনি উভয় অবস্থাকে সমান জ্ঞান করেন, তিনি দ্বন্দ্বাতীত বা নির্দ্বন্দ্ব। নিত্য সত্যস্থ, নিত্য সত্যগুণের অবস্থাতে দৃঢ় প্রতিষ্ঠিত হয়ে লোককল্যাণার্থ নিষ্কাম কর্মপরায়ণ অর্জুনের প্রতি শ্রী ভগবান নিত্য সত্যস্থ হওয়ার নির্দেশ দিচ্ছেন। এক শ্রেণীর মানুষ আছে দেখবেন সব সময় পরোপকার করতেই ব্যস্ত, কি করে অপরের একটু উপকার করা যায়, কি করে অপরকে একটু সাহায্য করা যায়, সে মানে সদা সর্বদা নিজের চিন্তা সে করে না। এইভাবে আস্তে আস্তে সত্যগুণ বাড়ানোর রাস্তা হচ্ছে ওইটাই, যে পরার্থে কর্ম যত আমরা বেশি করব, তত আমাদের সত্যগুণ বাড়বে।
আর যত নিজের চিন্তা করব তত ওর বিপরীত দিকে আমরা চলে যাব। অলব্ধ বস্তুর লাভকে যোগ এবং লব্ধ বস্তুর রক্ষণকে ক্ষেম বলা হয়। শ্রীকৃষ্ণ বলেছেন, যোগের অর্থাৎ অপ্রাপ্ত বস্তু অর্জনেরও চেষ্টা করো না, আর প্রাপ্ত বস্তু রক্ষণ সম্বন্ধেও উদাসীন হও। উপার্জন ও রক্ষণ এই উভয়বিধ চেষ্টা ছেড়ে সর্বতোভাবে ভগবানের উপর নির্ভরশীল হও। যার চিত্ত নিত্য ঈশ্বরে যুক্ত, যিনি পরমেশ্বরে সম্পূর্ণ নির্ভরশীল, তার অন্য প্রচেষ্টার অবকাশও নেই, প্রয়োজনও নেই। শ্রী ভগবানই তার রক্ষণাবেক্ষণ ও ভরণ পোষণের সম্পূর্ণ ভার গ্রহণ করেন এবং তিনি সর্বাবস্থায় ঈশ্বরে অর্পিত মনোপ্রাণ হয়ে জগতে আনন্দে থাকেন। এর উদাহরণ কি কথামৃতের? বলুন তো তাড়াতাড়ি। কথামৃতে ঠাকুর কার উদাহরণ দিয়েছিল ঠিক এই অবস্থা প্রাপ্ত একজন মানুষের? তাঁতি রাত্রিবেলা তার কাজ ফাজ শেষ করে এসে চণ্ডী মন্দিরে বসে তামাক খাচ্ছে, রাত্রে ঘুম আসেনি, তাই তো? তখন সেই তাঁতি কি ঘটনা ঘটলো? ডাকাতরা ডাকাতি করে ফিরছিল, তো লোক খুঁজছিল মোটগুলো বাওয়ার জন্য। তখন তাঁতিকে পেয়ে বললো, এই আমার সঙ্গে চলো, বলে তার মাথায় মোট চাপিয়ে দিয়ে গেল। তারপরেই পুলিশ এলো, পুলিশের হাতে ধরা পড়লো, ডাকাতরা পালিয়ে গেল, তাঁতিকে নিয়ে জেলে নিয়ে গেল, পরের দিন ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে গেল। এইবার তাঁতির গল্প শুরু হচ্ছে। তাঁতিকে যখন ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করছে, তুমি কি করো? হ্যাঁ, বলে রামের কৃপায় আমার একটা এই আছে, আমি এই করি। তারপরে বলছে রামের কৃপায় আমাকে পুলিশ ধরে নিয়ে গেল, ডাকাতেরা ডাকাতি করতে যাচ্ছিল। এই করে করে রামের কৃপায় করলো, করে লাস্টে বললো, এখন আমি প্রভুর সামনে এসে দাঁড়িয়েছি, হ্যাঁ, রামের কৃপায়। সেটাও রামের কৃপায়। মানে সে, তার মানে কি, আমরা যখনই দুঃখ আসে তখন ভেঙে পড়ি। এ তাঁতি কিন্তু জানে এও রামের ইচ্ছায় হচ্ছে। রহস্যটা এইটাই যে সুখেও তিনি, দুঃখেও তিনি। সুখটাও তিনি যেমন দেন, দুঃখটাও তিনি দেন। কারণ আছে, তোমার ভালোর জন্যই তিনি করছেন। এইটা যতক্ষণ আমি না বুঝবো ততক্ষণই দুঃখ পাবো। যখনই আমি বুঝতে পারবো যে এই দুঃখটা তারই দেওয়া, এই দুঃখটাই আমাকে ত্রাণ করবে বলে তিনি দিয়েছেন, তখনই কিন্তু আমার জীবনটা ঠিক ঠিক জায়গায় যাবে। স্যারেন্ডার, কমপ্লিট স্যারেন্ডার, যে প্রভুর ইচ্ছাতেই এটা হচ্ছে, এটা হয়েছে। তারপরে কি, যেই ম্যাজিস্ট্রেটকে এই কথা বললো, এমন ভালো লোক, এ কখনো ডাকাতি করতেই পারে না, বেকসুর খালাস। তাহলে ও প্রভুর ইচ্ছায় ছেড়ে দিল, রামের ইচ্ছায় ছেড়ে দিল। এইটা হচ্ছে শরণাগতি, একদম শেষ ধাপ। তা আমাদের ওই জায়গায় যেতে হবে। সেই জন্যেই এইখানে ভগবান বলছেন যে সব ছেড়ে দাও, প্রয়োজনও নেই। শ্রী ভগবানই তার রক্ষণাবেক্ষণ ও ভরণ পোষণের সম্পূর্ণ ভার গ্রহণ করেন এবং তিনি সর্বাবস্থায় ঈশ্বরে অর্পিত মনোপ্রাণ হয়ে জগতে আনন্দে থাকেন। আর একটা কথা, যখনই আমরা কোনো সিদ্ধান্ত বাক্য বলতে যাই, তখন আমাদেরকে একটু সাবধানে বলতে হবে। মানে সিদ্ধান্ত বাক্য মানে আমি একটা আমার মুখ দিয়ে কথা বার করছি, সেটা কিন্তু একটু আটকে আটকে বার করতে হবে। মানে দুমদাম কথা ছোটালেই কিন্তু বিপদ। তুমি যত চুপচাপ থাকবে, যত ধীর স্থির হবে, ভগবান বলবেন, ভগবান তোমাকে বুদ্ধি দেবেন। দদামি বুদ্ধি যোগং। যে আমার শরণাগত হয়, আমি তাকে সবসময় রক্ষা করি, আমি বুদ্ধি যোগাই, সব কিছু করি। আর আমরা ঘটনা দুঃখ ভোগ করি কিন্তু এই কারণটার জন্যই। আমরা অপেক্ষা করি না, তার সিগনালের একটু অপেক্ষা করতে হবে। সিগনাল পাওয়া যাবেই যাবে, কিন্তু আমরা খেমটা হচ্ছে রক্ষণাবেক্ষণ, যেটা আমি অর্জন করলাম। ধরুন আপনি জপ ধ্যান করছেন, মন্ত্র দীক্ষা পেয়েছেন, জপ ধ্যান করছেন, এবার সেইটা তো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিছু একটা কর্ম আপনার সামনে এলো প্রারব্ধবশত, সেটা নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু এই পথে, ঈশ্বরের পথে যখনই আপনি এগোচ্ছেন, তখন কিন্তু এই ভগবান কিন্তু সেইগুলো রক্ষাও করেন। ভগবান যেরকম যোগটাও আপনাকে দেন, খেমটাও দেন। তো এই আমাদের এই অপেক্ষা করতে হবে একটু, মানে এই জায়গায় একটু ধীর হতে হবে। মানে ওই যে বলছে না, ধী ব্যক্তি, ধী মানে বুদ্ধিমান ব্যক্তি, যার বুদ্ধি আছে, সে বুদ্ধিমান ব্যক্তি কি করে? শান্ত থাকে, সে অপেক্ষা করে। মহা বিপদ এলেও সে চুপচাপ অবিচলিত থাকে যে ভগবান আছেন।
তিনি কি বলেন দেখা যাক। চুপচাপ এই সিগন্যাল কিন্তু আসে, এটা কিন্তু যারা অধ্যাত্মপথের যাত্রী তারা প্রতি পদে পদে এটাকে টের পায়। যার জন্য আমাদের সব থেকে সমস্যা হচ্ছে আমরা বড্ড ভীষণ কর্মচঞ্চল হয়ে পড়ি, কর্ম আমাদেরকে তাড়িয়ে বেড়ায়, এইখানেই হচ্ছে ভুলটা হয়ে যায়। যে সেই জন্য এই এতগুলো কথা এলো। তারপরে যাবান অর্থ উদপানে সর্বত সম্প্লুতোদকে তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বীজানত। বলছেন যে বাপি কূপ তরগাদি ছোট ছোট জলাশয়ে যে সকল প্রয়োজন সিদ্ধ হয়, জলপ্লাবিত বিস্তীর্ণ জলাশয়েও সেই সমস্ত প্রয়োজনই সিদ্ধ হয়ে থাকে। তেমনি বেদোক্ত কাম্য কর্মাদিতে যেসব ফলপ্রাপ্তি হয়, ব্রহ্মনিষ্ঠ ব্রাহ্মণেরও সেসবই লাভ হয়, তদরিক্ত ফলও লাভ হয়ে থাকে। বলছে যে এই যে ছোট ছোট কূপ, মানে বাপি কূপ তরগাদি, মানে ছোট ছোট যে জলাশয় যেগুলো স্নান পানাদি কার্য সম্পন্ন হয়, বলছে সেইখান থেকে, সেই জলাশয়গুলো থেকে যেরকম প্রয়োজনগুলো সিদ্ধ হয়, তেমনি বলছে জলপ্লাবিত বিস্তীর্ণ জলাশয়ও যখন ওই প্লাবন হয়, যখন সমস্তটাই এক হয়ে যায়, মানে ওই পাতকুয়ো, ছোট ডোবা, পুকুর যখন এক হয়ে যায়, সেই সমস্ত প্রয়োজনই সিদ্ধ হয়ে থাকে, একই প্রয়োজন সিদ্ধ হয়। তখন বলছে যে তদতিরিক্ত প্রয়োজনও সিদ্ধ হয়। তেমনি বেদোক্ত কাম্য কর্মাদিতে যেসব ফলপ্রাপ্তি হয়, ব্রহ্মনিষ্ঠ ব্রাহ্মণেরও সেসবই লাভ হয়। তাহলে বেদোক্ত কাম্য কর্মাদি, বেদোক্ত কাম্য কর্মাদি মানে এই আমাদের বেদের যে কর্মকাণ্ড আছে, বেদের দুটো ভাগ, একটা হচ্ছে কর্মকাণ্ড আর একটা হচ্ছে জ্ঞানকাণ্ড। কর্মকাণ্ডটা হচ্ছে ওই আগেকার দিনের যে যাগ যজ্ঞাদি, পূজা, হোম, ব্রত, উপবাস, বেশিটাই যাগযজ্ঞ। তো সেই সব নিয়ে আগেকার দিনের একটা একটা প্রচলিত একটা ছিল, নিয়ম ছিল। নিয়মটাকে বলা হয় বিধি নিয়ম। বিধি নিয়ম মানে এইটা করো, এটা করো না, এইটা তোমার করা উচিত, এটা তোমার করা উচিত না। এই যে বেদোক্ত কাম্য কর্মাদিতে বলছে এইভাবে চলে যে ফলপ্রাপ্তি হয়। আর বলছে ব্রহ্মনিষ্ঠ ব্রাহ্মণেরও, যে ব্রহ্মনিষ্ঠ, যে ব্রহ্মেরতে যার একনিষ্ঠ ভাব, তারও বলছে সেসবই লাভ হয়, একই সেটা হয়, বরং তদতিরিক্ত ফলও লাভ হয়ে থাকে। এখানে এই শর্ট নোটে বলছে যে বেদোক্ত সকাম কর্মজনিত স্বর্গাদি ভোগে যে আনন্দ, নিষ্কাম কর্মী সেই পরিমাণ আনন্দ থেকে বঞ্চিত হন না, বরং তার অপেক্ষা শত সহস্র গুণ অধিক আনন্দের অধিকারী হন। মানে ওই যে বিধি নিয়ম, যে যা বেদের যে কর্মবিভাগ, সেই কর্মবিভাগ অনুযায়ী কর্ম করে যারা যেটা পায়, আবার বলছে যে এই নিষ্কাম কর্ম করাটাও সেই একই ফল লাভ হয়। কারণ নিষ্কাম কর্ম দ্বারা যে ভূমানন্দের প্রাপ্তি হয়, ক্ষুদ্র বৃহৎ সকল ভোগানন্দ তারই অন্তর্গত। প্রাণীগণ বিষয়ানন্দের মধ্যেও সেই ভূমানন্দেরই কণিকামাত্র ভোগ করে নিজেদের আনন্দিত মনে করে। যিনি ব্রহ্মানন্দের অধিকারী হন, তার ক্ষুদ্র বিষয়ানন্দ বা কর্মজন্য আনন্দের অভাববোধ থাকে না, আকাঙ্ক্ষাও হয় না, তিনি পূর্ণ কাম হয়ে যান। বলছে যে এই যে আসল যে আত্মার যে আনন্দ, যে ব্রহ্মানন্দের, সেই ব্রহ্মানন্দের অধিকারী যিনি হন, তার ক্ষুদ্র বিষয়ানন্দ বা কর্মর জন্য আনন্দের কোনো অভাববোধ থাকে না। কি করে থাকবে? তার তো আসল আনন্দটাই সে পাচ্ছে সবসময়। ওই যে আনন্দ ঠাকুর বলছেন না, যে ভজনানন্দ, ব্রহ্মানন্দ আর বিষয়ানন্দ, এই সবই আনন্দ। বলছে বিষয় থেকে আনন্দ, সেটাও তো আনন্দ। আবার ভজন করে, সাধন ভজন করে যে আনন্দ, সেটাও একটা আনন্দ। আর ব্রহ্মানন্দ বলছে চরম, একদম চরম। তাহলে ওইগুলো সব ওই আনন্দটা পেলে আর ওইগুলো লাগে না। ওই যে জলাশয় যেরকম সব এক হয়ে গেলে যেটা হয়, ওই সবই সেই একই প্রয়োজন সিদ্ধ হয়, তেমনি ওই একদম আলটিমেট যেটা পাওয়ার, সেটা যদি মানুষ পেয়ে যায়, তখন আর ওইগুলোর প্রতি
পরমেশ্বরই পর হয়ে ঈশ্বরে সকল কর্মের ফল সমর্পণ করে কর্তৃত্বাভিমান বর্জন করে নিষ্কামভাবে কর্ম করাই কর্মযোগ এবং তার ফল ঈশ্বর প্রাপ্তি। কর্মযোগ সম্বন্ধে শ্রীরামকৃষ্ণদেবের উক্তি খুবই তাৎপর্যপূর্ণ। তিনি বলেছেন, কর্মযোগ বড় কঠিন, তাই প্রার্থনা করতে হয়, হে ঈশ্বর আমার কর্ম কমিয়ে দাও, আর যেটুকু কর্ম রেখেছ সেটুকু যেন তোমার কৃপায় অনাসক্ত হয়ে করতে পারি, আর যেন বেশি কর্মে জড়াতে না ইচ্ছা হয়। কর্ম ছাড়বার জো নেই, দেহ থাকতে কর্মত্যাগের জো নাই, পাক থাকতে ভুরভুরি হবেই। আমি চিন্তা করছি, আমি ধ্যান করছি, এও কর্ম। ঠাকুর বলেছেন নিঃশ্বাস ফেলাটাও কর্ম। তাহলে কর্ম থেকে আমাদের বেরোতে গেলে ঠাকুর বলছেন সহজ সরল ব্যাপার, একদম ভগবানের কাছে প্রার্থনা করো যে আমি তোমাকে ডাকার সময় কমে যাচ্ছে, পাচ্ছি না, আমার কর্ম কমিয়ে দাও। কিন্তু যার ভেতরে বাসনা গজগজ করছে, এটা করতে হবে, ওটা করতে হবে, সেটা করতে হবে, এইটা যার মনের মধ্যে আছে, সে কর্ম কমাতে পারবে না। অথবা যার অনেক লায়াবিলিটিস অলরেডি নেওয়া আছে, সেইটার জন্য সে কর্ম কমাতে পারবে না। কিন্তু তার কৃপা হলে কি না হয়, এইখানে হচ্ছে আসল জায়গাটা। তারপরে ওই বিখ্যাত শ্লোক, কর্মণ্যে বাধিকরস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভু মাতে সঙ্গস্ত কর্মণি। আচ্ছা, এর মধ্যে কিন্তু এই 3টে সূত্র ঢুকে আছে, এটা পরের দিন বিস্তারিতভাবে আলোচনা করতে হবে, তাহলে আজকে এই অবধি রাখতে হবে। মানে কর্মণ্যে বাধিকরস্তে মানে কর্মে তোমার অধিকার, মা ফলেষু কদাচন কখনো কর্মফলের আশা করবে না, মা কর্মফল হেতুর্ভু বলছে কর্ম ফলের হেতুর জন্য তুমি কর্ম করবে না, যে কর্মফলটা পাবো তাই আমি কর্ম করব, মাতে সঙ্গস্ত কর্মণি। আর বলছে ওই কর্মের মধ্যে তুমি আসক্ত হবে না। এই 3টে, এটাকে বালগঙ্গাধর 4টে সূত্র আছে এর মধ্যে, বালগঙ্গাধর তিলক বলেছিলেন চতুর্সূত্রী। এটার বিস্তারিত অনেক কথা আছে বলার। কর্মেই তোমার অধিকার, কর্মফলে কখনো তোমার অধিকার নেই, কর্মফল যেন তোমায় কর্মপ্রবৃত্তির কারণ না হয়, কর্মত্যাগেও যেন তোমার প্রবৃত্তি না হয়। অর্থাৎ তুমি নিষ্কামভাবে কর্ম করো, কিন্তু কর্মত্যাগ করো না। এই যে অর্জুনকে বলছে না যে তুমি যুদ্ধ করতে এসছো, অতএব তোমাকে যুদ্ধ করতেই হবে, প্রকৃতি তোমাকে যুদ্ধ করাবে, তুমি এই কর্ম ছেড়ে পালাবার তোমার জো নেই। তো সেই রকমই এইখানে এই সূত্রে ভগবান বলছে যে কর্মত্যাগেও যেন তোমার প্রবৃত্তি না হয়। অর্থাৎ আমাদের কি হয়, এরপরে ভগবান বলবেন যে যে মানুষ সমস্ত কর্ম ত্যাগ করে বসে আছে তার ইন্দ্রিয়গুলো কিন্তু কাজ করবে। এদের ফোনের বহলে তো মহা মুশকিল। যে যে কর্ম ছেড়ে পালাবার চেষ্টা করবে তাকে কর্ম আবার নতুন করে তাকে বাঁধবে। কারণ কর্ম ছেড়ে দিয়ে যদি সে মনে করে যে আমার কোনো বিষয়ে আসক্তি নেই, কিছু নেই, আমি আমি একদম মুক্ত হয়ে গেছি, পূর্ণ হয়ে গেছি, তাও কিন্তু ভগবান এখানে বলবেন, পরে আছে শ্লোক, যে সে মিথ্যাচারী। সে বাইরে দেখাচ্ছে যে আমি এরকম উদাসীন, কিন্তু ভেতরে ভেতরে সে সবসময় বিষয় চিন্তা করছে, ইন্দ্রিয়ের বিষয় চিন্তা করছে। তো আমাদের এটা তখন অটোমেটিক্যালি হবেই। সেজন্য কর্মই একমাত্র রাস্তা যেটা আমাকে সেই জায়গায় পৌঁছে দেবে। তো আজকে এই অবধি থাক। এই 47 নম্বর শ্লোকটার এই 4টে সূত্র আলাদা আলাদা করে আবার বলার চেষ্টা করব, আলোচনা করার। ওং নমো ভগবতে বাসুদেবায়।